ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে বৎস, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। আল্লাহকে স্মরণ করো, তিনিও তোমাকে। আবু খাজামা তার পিতার নিকট থেকে বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার স্থান জাহান্নাম অথবা জান্নাতে পূর্ব থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কিছু কাজকে ফরজ করেছেন, সেগুলো বরবাদ করো না। তিনি কিছু কাজকে হারাম করেছেন, সেগুলো করো না। তিনি কিছু সীমা নির্দিষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটি বিষয়ের ওপর কোরআন নাজিল করেছে: হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহাত ও আমসাল। সুতরাং হালালকে হালাল জানবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের অনুসরণ করবে, দুনিয়ার জীবনে সে পথভ্রষ্ট হবে না, আখিরাতেও সে ভাগ্যহত হবে না। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করলেন। আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতা, তার মাতা, তার ছেলে মেয়ে এবং অন্যান্য সব মানুষের চেয়ে অধিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কাঙ্ক্ষিত মানের মুমিন হতে পারবে না যতক্ষণ সে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, ইয়াহুদীদের কোন কথা আমাদের নিকট খুব চমৎকার বলে মনে হয়, ওইগুলোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাজ থেকে লোকদেরকে বিরত রেখেছিলেন। কিছুকাল পর তিনি তা নিজেই করতে শুরু করেন, লোকেরা যেন বুঝতে পারে যে এই কাজটি করার অনুমতি দেওয়া হয়েছে। একদা তিনজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য তার স্ত্রীদের নিকট এলো। তাদেরকে সে সম্পর্কে জানানো হলো, তারা রাসূলের ইবাদতকে কম মনে করল।